আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মজার বিষয় শেয়ার করব। কারণ হচ্ছে আমি অনেকের ইউটিউবে ভিডিও দেখছি, আমরা যারা গোপ্রো ইউজার তারা হচ্ছে আমরা যখন ভিডিও রেকর্ডিং করি তখন তো হচ্ছে আমাদের মাইক্রোফোন এক্সটার্নাল যেটা থাকে আর কি, মাইক্রোফোন অ্যাডাপ্টার যেটাকে আমরা বলি, এর সাথে একটা মাইক্রোফোন ইউজ করতে হয়। তো ওইটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, দেখলাম যে ভালো মাইক্রোফোন কোনটা যেটা আর কি ইউজ করতে পারবো। পরে আলটিমেটলি দেখলাম অনেকগুলি পেজ আমি ঘাটাঘাটি করছি, মানে ইউটিউবের চ্যানেল ঘাটাঘাটি করছি, বেটার কোনো সলিউশন পাচ্ছিলাম না যে কোনটা দিয়ে আর কি ভয়েসটা রেকর্ড করা যায়। পরে দেখলাম যে একটা এক্স মাইক আছে আর কি, কি বলে এটাকে, মোটো অটোতে। তো ওনাকে নক দিলাম, ভাই আমার একটা এক্স মাইক লাগবে। ওইটা হচ্ছে ল্যাপেল মাইক্রোফোন, ওইটাতে কোনো এক্সটার্নাল ব্যাটারি ইউজ করতে হয় না। তো ওইটা নেওয়ার মানে ওনাকে যখন নক দিলাম তো উনি আমাকে একটু পরে রেসপন্স করলো যে স্টক আউট, কিছু করতে পারবে না, মানে এখন নাই, আসলে পরে দিতে হবে। মন গেছে ভাইঙা, কারণ অনেক ট্রাই করছি। এখন বিষয়টা হচ্ছে আমরা যতই সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি, যদি অডিও ভালো না হয় তাহলে এটা কেউই দেখতে চাইবে না এরকম ভিডিও। কারণ হচ্ছে আমার যা মনে হয় 50% ডিপেন্ড করা হচ্ছে ভিডিওর উপরে, আর 50% ডিপেন্ড করা হচ্ছে অডিওর উপরে। আর টপিক তো হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস, যদি টপিক ভালো না হয় তাহলে ভিডিও করলে সে ভিডিও অনেকে দেখবেই না। তো আমি চাচ্ছিলাম যে আপনারা ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। কারণ হচ্ছে আমি এমন একটা সলিউশন বের করছি, এটা যারা নতুন তারা দেখলে হয়তো অনেক ভালো লাগবে। বয়ার একটা মাইক্রোফোন আছে যেটা বয়া বাই M1 ইন্টারভিউ মাইক্রোফোন, যেটা আর কি সবাই ইন্টারভিউর জন্য যেটা ইউজ করে, সেটা আমার বাসায় একটা ছিল। তো ওইটাকে আমি কেটে ফেলছি মধ্যে দিয়ে। তো ছোটোবেলা থেকেই আমার একটা বাজে সমস্যা হচ্ছে, মানে কাটাকাটি অনেক বেশি করি শেখার জন্যে। আচ্ছা, এই জ্যামটা পার হয়ে দেন তারপরে কথা বলি। হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছিলাম, বিষয়টা হচ্ছে যে বয়ার যে মাইক্রোফোনটা থাকে ওইটার মধ্যে দিয়ে আমি কেটে ফেলছি। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিব। তো ছোটোবেলা থেকে কাটাকাটির অনেক শখ ছিল যে এটা থেকে ওইটা বানাবো, এটা থেকে ওইটা বানাবো। তো ওই রকম কেটে কুটে চিন্তা করলাম যে প্লাগ অ্যান্ড প্লে একটা মাইক্রোফোন বানাইতে হবে। তো ভাইরে ভাই 2 দিন টানা কষ্ট করছি। আমি একটা অক্স কেবল নিয়ে আসছিলাম, মানে পোর্ট আর কি যেটাকে বলে, অক্স পোর্ট। তো ওইটা দিয়ে আমি ট্রাই করছি। তো আনফর্চুনেটলি আমার খেয়াল ছিল না যে ওইটা চেক করে আনা দরকার ছিল। ওইটার একটা মধ্যের যে স্লটটা থাকে, এই স্লটটা হচ্ছে খারাপ ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে যখনই আমি অডিও দিচ্ছি, অডিও নিচ্ছে, বাট প্রবলেম হচ্ছে মনো হয়ে যাচ্ছে, মানে সিঙ্গেল সাইড। আমি যখনই কথা বলি, যখনই কোনো বিষয় কভার করি, বাট ব্যাপারটা হচ্ছে আপনার যে রাইট কান যেটা আর কি, যে ডান পাশের যে কান সেটাতে বাজতেছে, বাম পাশের কানে বাজতেছে না। আমি তো চিন্তায় পড়ে গেছি। না, প্রথমে ব্যাপারটা হয়েছে কি, প্রথমে যখন আমি টেস্ট করছি মাইক্রোফোনটা, যখন টেস্ট করার পরে যখন আমি ভিডিওটা প্লে করছি গোপ্রোতে, তো আমি তো খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ সাউন্ড আসছে। পরে যখন আমি একটা ভিডিও করলাম ছোট, মানে ভাগ্য ভালো যে আমি বাইরে বের হয়ে ভিডিও করি নাই। তো করার পরে যখন আমি ভিডিওটা করছি, করার পরে আমি ভিডিওটা মোবাইলে নিচ্ছি, নেওয়ার পরে আমার আবার পিসি এখন খুবই লো কনফিগারেশন। তো এই কারণে আমি চিন্তা করছি আমি এডিট করব মোবাইল দিয়ে ভিডিও। এখন যে ভিডিওটা দেখতেছেন এটাও আমি মোবাইল দিয়ে এডিট করব। এখন আমার আপাতত পিসি আমি কিনবো না, অথবা বলতে পারেন যে পিসি কেনার টাকা হাতে নাই। তো আমি চিন্তা করছি মোবাইল দিয়ে ভিডিও করব। তো ওইটা দিয়ে যখন আমি শুনলাম তখন দেখলাম যে ডান কানে বাজছে, বাম কানে কোনো সাউন্ড বাজে না। তো আমি তো টেনশনে পড়ে গেছি, এটা কি কোনো প্রবলেম হইলো, বা এটা কি মাইক্রোফোন অ্যাডাপ্টারের সমস্যা? পরে দেখলাম, অনেক ট্রাই করছি, পরে দেখলাম যে আপনার প্রবলেমটা হচ্ছে আমার মানে মাইক্রোফোনে।
পরে চিন্তা করলাম যে হয়তো বা আমার কোনো কানেকশনে ভুল হয়েছে, তা নাহলে তো এরকম হওয়ার কথা না। পরে আলটিমেটলি 2 দিন টানা ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করার পরে আমার কাছে একটা বোয়ার মাইক ছিল, ওইটার সাথে একটা ক্যাবেল ছিল। ক্যাবেলটা হচ্ছে আপনার কি বলে এটাকে, টিআরএস, হ্যাঁ টিআরএস ডাবল সাইড আর কি, যেটা হচ্ছে আপনার শুধু মাইক্রোফোনে মানে ডিএসএলআর আছে, তারপরে আপনার ক্যামেরা যেই জিনিসগুলি আছে সেগুলিতে ডিরেক্ট সাপোর্ট করে, বাট ওইটা মোবাইলে সাপোর্ট করে না। দুইটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। তো ফাইনালি 2 দিন টানা পরিশ্রম করার পরে আলহামদুলিল্লাহ হয়েছে। এখন সেটা নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে করলাম। আর পার্সোনালি যদি ধরেন অনেকে আছে যে আপনি এটা তৈরি করতে পারতেছেন না, আপনি আমাকে নক দিয়েন, আমি আপনাকে বুঝায় দেওয়ার চেষ্টা করব। পার্সোনালি আমাকে ফেসবুকে নক দিলেই হবে। তো ওইখান থেকে আমরা যারা গোপ্রো ইউজার আছি তাদের তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। মোস্ট অফ দ্য পিপল যারা নতুন গোপ্রোগুলি কিনে তারা মানে এগুলি বুঝে যে আসলে যে কতটা পেইনের মধ্যে আছি। এইটা কিনলে ওইটা নাই, ওইটা কিনলে এটা নাই, একটা না একটা প্রবলেম আমাদের থাকেই। কিন্তু যখন এই প্রবলেমগুলি সলভ হয়ে যায় না, তখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। ফাইনালি চলে আসলাম গ্রিন মডেল টাউনে। আমলিয়া না যেন গ্রিন মডেল টাউন, সঠিক জানি না। আগে একবার আসছিলাম ফ্রেন্ডের সাথে ঘুরতে। এখানে মোটামুটি জায়গাটা খুব সুন্দর। আর কেন যেন মনে হচ্ছে এই জায়গাটা যখন ডেভেলপ হবে, প্রচুর পরিমাণে ডেভেলপ হবে। কারণ এইখানে আমি ভিতরে ঢুকছিলাম, তো ভিতরের যেই রোডের কোয়ালিটি, ভাই রে ভাই মাশাআল্লাহ খুব সুন্দর। এটা হচ্ছে আমলিয়া মোস্ট প্রবাবলি, হ্যাঁ আমলিয়াই হবে। এটা বাসার টাওয়ার যে ভিতরে, আর এখান দিয়ে কোনাপাড়া বের হওয়া যায়, ধার্মিক পাড়া টাড়া এগুলি সব জায়গায় যাওয়া যায়। আর এই জায়গাটা আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে, জানি না বাকিটা কার কাছে কেমন লাগছে। আচ্ছা, ভালো কথা তো বলতে ভুলেই গেছি, এই যে ভিডিওটা দেখতেছেন এখন, জানি না কেমন লাগতেছে আপনার কাছে, কিন্তু যে ভয়েসটা শুনতেছেন এই ভয়েসটা কিন্তু আমার ওই যে বয়ার যে মাইকটা আছে বাই M1, এটাকে আমি কেটে যেটা বানাইছি সেটাই আমি ছবি দিয়ে দিব, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। জানি না এরকম পাগলামি কেউ করে কিনা সচরাচর, কিন্তু আমার কাছে এইসব খুবই ভালো লাগে কাটাকাটি। কারণ হচ্ছে আমার কাছে যখন মাইকটার প্রাইস শুনছি আমি 1200 টাকা, তো আমার কাছে মনে হচ্ছে টু মাচ। 1200 টাকা অনেক টাকা। এটা আমার কাছে মানে খুব একটা ভালো লাগে নাই। তবে আদারওয়াইজ আমাদের তো কোনো অপশনও নাই হাতে। কারণ হচ্ছে এখানে যা দেখলাম, ভালো মাইক নিতে হইলে এই একমাত্র এক্স মাইক যেটা আছে সেটাই, আর যেটা আছে কি বলে এটাকে, এই বয়ার তো এরকম একটা মাইক ছিল অনেক আগে, বয়া বাই LM400 না যেন কত। এই মাইকটা এখন পাওয়া যায় না, বাংলাদেশে নাই। আর আরেকটা মাইক আছে লেভেলিয়ার গো, মেবি মোস্ট প্রবাবলি রোডের মাইক যেটা, সেটা অনেক দাম। তো ভাই আমার কাছে মনে হয়েছে যে এই মাইক্রোফোনটা আমার জন্য বেস্ট। তো আমি এই কারণেই এই মাইক্রোফোনটাই নিচ্ছি, মানে মোটামুটি বানায় নিচ্ছি। এখন সাউন্ড কোয়ালিটি যদি ধরেন যে ইমপ্রুভ হয় নাই, তারপর আমি ইমপ্রুভ করে নিব। কারণ হচ্ছে এখানে উইন্ডশিল্ড লাগাইতে হবে, আর অনেক কিছু লাগাইতে হবে। আর আমি আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু ভাইজার অন করে, হ্যাঁ ভাইজারটা কিন্তু আমি অফ করি নাই। এখন দেখি কোয়ালিটি কেমন আসে, ডিপেন্ডস অন মাইক বা গোপ্রোর। আর গোপ্রোর যেই 3.5mm যে অ্যাডাপ্টারটা থাকে, মোস্ট প্রবাবলি এটার মধ্যে একটা চিপ থাকে যেটার মধ্যে অডিওটা বুস্ট করা যায় আর কি, অটোমেটিক তারা বুস্ট করে দেয়। এই কারণে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আসে। এখন এই হচ্ছে টোটালি ফাইনালি কথা। এখন আমরা একটু রাস্তাটা দেখি, রাস্তাটা কেমন, আশা করি আপনাদের ভালো লাগবে। যাবো এখান দিয়ে, মোস্ট প্রবাবলি আসার সময় ডেমরা দিয়ে আসবো। সো এটা হচ্ছে বাইক, আর এটা হচ্ছে আপনার আমি নিছি কিছুদিন আগে। তো যে ভাইয়ের থেকে নিয়েছি, ভাইটা খুবই ভালো ছিল। সে আমাকে মোটামুটি একটা চিপ প্রাইসের মধ্যেই বাইকটা পাইছি। তো আমার কাছে মোটামুটি আমি আগে ছিলাম ইয়ামাহা ইউজার,
বাট এই বাইকটা নেওয়ার পরে আমার কাছে যা মনে হয়েছে যে না আলহামদুলিল্লাহ জিক্সার অনেক ভালো গাড়ি। কারণ এক্স্যাক্টলি ইয়ামাহার থেকে ভালোও বলবো না, খারাপও বলবো না, দুইটাই সেম কোয়ালিটির বাইক। বাট আমার কাছে এটার যে লুকিংটা সেটা খুবই জোস লাগে। আর ভাই যে ভাইয়ের থেকে আমি বাইকটা নিয়েছি উনিও 1 মাস আগে নিছিল বাইকটা, নেওয়ার পরে ওনার থেকে উনি আরেকজনের থেকে নিয়েছিল। এই গাড়িতে মোটামুটি কিছু কাজ আছে, কিন্তু আমি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাড়িটাতে যেহেতু কাজ আছে তারপরও আমি চালাই দেখছি মোটামুটি কোনো ধোঁয়া টোয়া মারে না, সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয়েছে যে আমি বাইকটা একটু কমের মধ্যে পাইছি, কারণ হচ্ছে বাইকে কিছু কাজ আছে। যদি এই কাজগুলি না থাকতো হয়তো মোস্ট প্রবাবলি বাইকের দামটা আরও বেশি চাইতো। প্রাইসটা রিভিল করা যাবে না, পার্সোনালি কেউ নক দিলে হয়তো বা বলে দিব যে প্রাইস কত নিছে বা বাইক কত টাকার মধ্যে আমি নিছি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক ভালো একটা পাইছি। আর আমি ক্যামেরাতে দেখাই দিতেছি আমার যে মাইক্রোফোনের যে কাটিং যেই জায়গাটা আছে, কোন জায়গাটা আমি কাটছি, ওইটাতে মাইক্রোফোনটা কিভাবে সেট হইলো আর কিভাবে এটা পাওয়া গেল। আশা করি যে আপনারা এখন যে দেখতে পারতেছেন এটাই হচ্ছে মাইক্রোফোনের সেই জায়গাটা যেখানে আমি কেটে আরেকটা অক্স পোর্ট লাগাইছি। লাগানোর পরে আমি মোটামুটি এটার বানাইছি এরকম করে। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক। এখন আজকে টেস্টে বের হয়েছি। আজকে বকবক করার মেইন কারণ হচ্ছে যে আমি সাউন্ডটা কেমন পাচ্ছি সেটা আপনারাও দেখতেছেন আলহামদুলিল্লাহ। তো এই তো আজকের ভিডিও ছিল এটাই। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার আবার চলে যেতে হবে এইখান থেকে। আমি আসছিলাম এই ভিডিওটা করার জন্যই যে অডিও কেমন আসে আর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। যদি আপনাদের এরকম কিছু লাগে আপনি আমাকে নক দেন, আমি আপনাকে বলে দিব যে ডায়াগ্রাম স্টাইল আর কি যেটা সেটা হচ্ছে কেমন হয়, মানে কিভাবে এটাকে কেটে কি করতে হবে আর কি, ডিটেলসটা আমি আপনাকে বলে দিব। থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে সাইন আউট।